আমাদের রান্নাঘরের চেনা বাটি বাসনের ঠোকাঠুকি শুনলে সাধারণত আমরা বিরক্ত হই, তাই না? মেজাজটাই যেন মুহূর্তে খিটখিটে হয়ে যায়। কিন্তু যদি বলি এই বাটির ঠোকাঠুকির শব্দ শুনতেই এখন হাজার হাজার মানুষ পকেটের টাকা খরচ করে টিকিট কিনে ভিড় জমাচ্ছেন, হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। কোনো দামি বাদ্যযন্ত্র নয়, স্রেফ সাধারণ কিছু চীনা মাটির বাটির ধাক্কায় তৈরি হচ্ছে এমন এক অপার্থিব সুর, যা শুনলে আপনার অশান্ত মন নিমেষেই শান্ত হয়ে যাবে। সোশ্যাল মিডিয়া এখন তুমুল ভাইরাল এই অদ্ভুত জাদুকরী দৃশ্য। বাটির ঠুকাঠুকি শুনতে এত টাকা খরচ, শুনতে কোনো কাল্পনিক গল্প মনে হলেও অবাস্তবিক কাণ্ডে এখন তোলপাড় পুরো নেট দুনিয়া। তবে মনে প্রশ্ন জাগতেই পারে, কিভাবে সম্ভব হচ্ছে অসম্ভব কাণ্ড? এটি আসলে কোনো জাদুটোনা নয়, এটি হলো এক অনন্য সাউন্ড আর্ট বা শব্দশিল্প। ফরাসি বিখ্যাত শিল্পী সেলেস্ট বোর্সিয়ার মুজেনট ঘটিয়েছেন অবিশ্বাস্য কীর্তি। একটি বিশাল নীল পানির পুলে তিনি ভাসিয়ে দিয়েছেন শত শত সিরামিক এবং কাচের বাটি। আর এই পানির নিচে লুকিয়ে রাখা হয়েছে বিশেষ কিছু পাম্প, যা পুলে প্রতিনিয়ত তৈরি করছে মৃদু স্রোত। আর সেই স্রোতের টানে বাটিগুলো যখন একে অপরের গায়ে আলতো করে ধাক্কা খাচ্ছে, তখনই কোনো মানুষ ছাড়াই তৈরি হচ্ছে এক অবিরাম স্বয়ংক্রিয় সঙ্গীতের মায়াবী মূর্ছনা। যান্ত্রিক জীবনের এত কোলাহল, এত ব্যস্ততা ছেড়ে মানুষ কেন লাখ টাকা খরচ করে এখানে ছুটে আসছে জানেন? বিজ্ঞানীরা বলছেন বাটিগুলোর এই টুংটাং শব্দের মধ্যে রয়েছে এক অদ্ভুত থেরাপিউটিক ক্ষমতা বা নিরাময় শক্তি। এই সুর মানুষের মস্তিষ্কে আলফা তরঙ্গ তৈরি করে মানসিক চাপ বা স্ট্রেস কমিয়ে এক নিমিষে মন ভালো করে দেয়। আর ঠিক এ কারণেই ইন্টারনেট দুনিয়া লাখ লাখ মানুষ এই ভিডিওটি দেখছেন এবং শেয়ার করছেন। নেটিজেনদের মতে এটি কেবল একটি সাধারণ শিল্প প্রদর্শনী নয়, এটি হলো এক পরম শান্তি আর প্রশান্তির খোঁজে ক্লান্ত মানুষের মিলন মেলা। প্রতিদিনের ভীষণ চেনা অবহেলিত জিনিসকেও যে কত চমৎকার ও দামি শিল্পে রূপ দেয়া যায়, এই বাটির ঠোকাঠুকি তার সবচেয়ে বড় প্রমাণ। চেনা জিনিসের এমন অচেনা ও নান্দনিক রূপ সত্যি আমাদের বিস্মিত করে, নতুন করে ভাবতে শেখায়। আমাদের চারপাশের চেনা জগৎটাও কিন্তু এমনই সুন্দর, শুধু দেখার জন্য একটু জাদুকরী নজর আর শোনার জন্য একটু শান্ত মন লাগে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।